আরে আরে, যাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান, এটা পুরনো ভিডিও না। আগেরটা তো ছিল মিষ্টি কুমড়ার শাক ভাজার রেসিপি, এটা হচ্ছে লাউ শাক ভাজার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি বন্যাস কিচেন বাংলাদেশ থেকে। বুঝতেই তো পারছেন যে আজকে লাউ শাক ভাজার রেসিপি বলবো। তো কিছুই না, আগের বারের মতোই ছোট ছোট করে লাউ শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আর শাকের ডাঁটাটা একটু শক্ত থাকে বলে দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানিটা দিয়ে আমি শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে যে আমার শাকের পানিটা একদম শুকিয়ে গেছে, আর আমার শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো সহ। এখন আমি ঝটপট শাকটাকে একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো। তো এই যে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে আর বাদামি রং হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা এই মুহূর্তে শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাক। সেম প্রসেস, আবার সিদ্ধ করা শাকটা এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে 4-5 মিনিট মতো ভেজে নেব যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই যে আমার শাক ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।